শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে। তো আবারও নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেকটাই বেলা হয়েছে আজকে। তো ঘুম থেকে উঠে তো সেই বাড়ির বউদের এক কাজ, ঘুম থেকে উঠেই সেই ঝাঁটা হাতে নিয়ে ঝাড়ু দিতে হবে উঠোন বাড়ির আর চারপাশটা, তারপর বাসন মাজা, কাপড় কাচা, মানে অনেক কিছু কাজ, স্নান করতে হবে, ঠাকুর পুজো দিতে হবে। এইদিকে তো রান্নার কাজ আছেই। তাছাড়া আজকে আমাদের এইদিকে বসন্ত উৎসব পালন করা হবে, তার জন্য যেতে হবে। সবাই বলছে যেতে, কিন্তু যেতে তো হবেই, কারণ বছরে একবার এই উৎসব আসে, বসন্ত উৎসব। তাছাড়া সবাই যাচ্ছে, তো বাড়ির পাশেই আমাকেও যেতে হবে। তাড়াহুড়ো করে কাজবাজ সব শেষ করে স্নান করে রান্না বান্না কমপ্লিট করে একদম যাব। আর আসতে কোথাও যদি যাই একটু তো দেরি হয়, তার জন্য রান্না করে যদি যাই তাহলে ভালো হয়, মানে এসেই মানে খাওয়া যেতে পারে। আর যদি রান্না না করে যাই তো আবার ওইখান থেকে এসে আবার রান্না বান্না করাটা খুবই মানে খুব খারাপ লাগে। তো দেখো চলে আসলাম, শুরু হয়ে গেছে আমাদের বসন্ত উৎসব। দেখো গ্রাম বললে কি হবে, দেখো আনন্দ কিন্তু সেই একদম অনেক, সবাই হলুদ শাড়ি পরেছে, এত সুন্দর লাগছে দেখতে। আর আমরা কিন্তু একটু রাস্তা মানে পথ পরিক্রমা করব, খুবই দারুণ লাগছে। সবাই হলুদ শাড়ি পরেছে আর বাচ্চাদের নাচ শিখিয়েছে। এটা কিন্তু একটা বাজারে একটা নাচ হচ্ছে এইখানে। তো পুরো নাচটা আমি তোমাদের সাথে তুলে ধরবো না, ধরলে ব্লগটা অনেকটাই মানে ব্লগ ভিডিওটা অনেকটাই বড় হবে। একটু কাটিং কাটিং করে তোমাদের সাথে শেয়ার করছি নাচগুলো, তো একটু দেখো। আর দেখো ভিডিওটা কেমন লাগছে তোমাদের। আমাদের এই বসন্ত উৎসবের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্টে বলবে। আমাদের পথ পরিক্রমা শেষে এখন আমরা আবারও ফিরে যাচ্ছি, যেখানে বসন্ত উৎসবের আয়োজনটা করেছে ওইখানে চলে যাচ্ছি আমরা। সবাই কিন্তু দারুণ আনন্দ করছি। তার সাথে দেখো সবাই সবাই লাল মানে হলুদ সাদা অনেক কিছু, যে যেটা পেরেছে শাড়ি পরেছে, একদম দুর্গা পুজোতে যেভাবে সেজে গুজে সবাই যায় অঞ্জলি দিতে সেইভাবে এসেছে, দারুণ লাগছে কিন্তু। আর মনের মধ্যে সবার রং লেগে গেছে, কোথাতে আছে না ফুল ফুটুক আর না ফুটুক, বসন্ত এসে গেছে। তো দেখো খুব সুন্দর লাগছে। তো আমাদের পথ পরিক্রমা শেষ, এই যে আমরা ঢুকে পড়ছি, এইখানে আমাদের বসন্ত উৎসবটা হবে দেখো। আর না ভিডিও করতে আমি ভুলে গেছি, আমি মায়েরাও যে নেচে নেচে একটু বসন্ত উৎসবে হোলি খেলছিল সেই ভিডিওটা আমি না মোবাইলে ভিডিও করতে ভুলে গেছি। তো তোমাদের সাথে সেটা আমি তুলে ধরতে পারলাম না। অনেক মজা করলাম, অনেক আনন্দ, কিন্তু কি দুর্ভাগ্য মানে সবাই এতটাই ব্যস্ত, কেউ কারো মানে ক্যামেরা ধরছে না, যে এতটাই আনন্দ। দেখো ছোট বাচ্চারাও কি সুন্দরভাবে নাচ করছে, মানে যেভাবে বাচ্চা সেভাবে চেষ্টা তো করছে। এই বছর হয় একটু ভালো পাচ্ছে না, পরের বছর ভালো পাবে ওরা, পরের বছর আরও একটু বড় হবে। তো দেখো চেষ্টা করছে খুব সুন্দর করে। এই বসন্ত উৎসবে ছোট বড় সবাই কিন্তু খুব রঙে মেতে উঠে দেখো, মানে নাচ কিন্তু সবাই করছে। একটু ছোটো কাটিং কাটিং করে একটু ধরছি, অল্পটুকু করে তুলে ধরেছি। তো দেখো বলো তো এইটা কোন গানের নাচ করছি, তোমরা যদি কেউ জানতে পারো তো অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখবে, কিন্তু কাটিং কাটিং করে করেছি না, হয়তো বুঝতে পারবে না। তাছাড়া দেখো আমাদের বসন্ত উৎসবের আয়োজনটা কিন্তু খুবই ভালো করেছে। তারপর উৎসবের শেষে কিন্তু টিফিনও করেছে হালকা করে একটু। তাছাড়া আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, দারুণ। আর খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, তাই বলছি তোমরা সবাই রঙে রঙে মাতিয়ে ওঠো। দেখো আমাদের এইখানে কতটা আনন্দ করেছি, দেখো কি সুন্দর লাগছে, ভিতরটা কিন্তু দারুণ লাগছে যেখানে এই বসন্ত উৎসবটা করেছে। আয়োজনটা কিন্তু দারুণ করেছে। তো তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটু ছোট্ট করে কমেন্ট করে জানাবে। আর তোমরা কারা কারা বসন্ত উৎসব পালন করলে একটু সেটাও জানাবে। সবাই শুধু ভিডিও করা নিয়েই ব্যস্ত। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।